আমার আগের ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো নমস্কার সবাইকে, আমি হলাম মাম্পি, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এটাও দেখতে পাচ্ছ আমার হাতে আছে, এটা থাইরয়েডের ওষুধ। এটা আমার নিত্যদিনের সঙ্গী, এটা ছাড়া আমি চলতে পারবো না। এটা আমাকে ডেলি ঘুম থেকে উঠে খেতেই হবে, মাছটা যেদিনকে খাবো না সেদিন তো হয়ে গেল ব্যাস। যাদের এই থাইরয়েডের সমস্যাটা আছে তারা নিশ্চয়ই জানো কি কি প্রবলেম ফেস করতে হয়, পুরো জীবনটাকে ভিতর থেকে পুরো নষ্ট করে দেয়। এই দেখেই তোমরা বুঝতে পারছো আমার চোখ মুখ কেমন ফুলে আছে, মাথার চুল লিটারেলি পড়ে যায়, আর হাত পা সারাক্ষণ ঝিমঝিম করতে থাকে, ব্যথা হতে থাকে, পা পুরো ফুলে গেছে। আর আগের ভিডিওতে তোমাদের বলেইছি যে আমি হোটেল ইন্ডাস্ট্রিতে জব করি, আর ওখানে আমার জব মানে দাঁড়িয়েই আমাদের কাজ। তো যখনই সকালে আমি ঘুম থেকে উঠি আমার পা মানে এত ব্যথা করে, মানে দাঁড়ানো তো অনেক দূরের ব্যাপার, মানে কি বলবো, প্রচণ্ড ব্যথা, পা ভারী হয়ে যায়, কখন এই ওয়েট বেড়ে যাচ্ছে। আর এই থাইরয়েডের সমস্যা যাদের যাদের আছে তারা নিশ্চয়ই জানো যে কী প্রবলেম হয়। এই মুড সুইং হচ্ছে, এই ভালো লাগছে, এই ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছা করে না, কিছু না করলেও মনে হয় কি খুব ক্লান্ত আমি, মানে কত কাজ করে ফেলেছি এরকম। এই কখনো কান্না পাচ্ছে, এই ভালো লাগছে, সবাই ভাবে কি নাটক করছে এরা, এ মনে হয় কোনো কিছু কাজ পারে না, অলস। আসলে তার একদমই না, আমার শরীর থেকে মনে হয় যে আমি কাজ করব, বাট আমি যখনই একটু কিছু করি আমার তখনই মানে ক্লান্তি ভাব চলে আসে। যাই হোক, এই সব মানে প্রবলেম ফেস করে আমি বিগত 6 বছর ধরে চলছি। তো আমি ফ্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর বাইরে মানে এত গরম, মানে কি বলবো, মারাত্মক গরম। মানে বাইরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়েই যাব রাস্তায়, এত গরম। তো এই রাস্তাটা দিয়ে, এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, আজকে দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। তো ছোটোবেলায় মার সঙ্গে ঠাকুমার সঙ্গে যেতাম দোকানে, ওই মিষ্টির প্যাকেট এইসব দিত। বাট যত দিন যাচ্ছে এইগুলো আর কোথায়, এগুলো সবই উঠে যাচ্ছে। তারপরে কাজ করে বাড়ি ফিরছি, এবার কাজের ভিডিও তো আর শেয়ার করা সম্ভব নয়, নিশ্চয়ই চেষ্টা করব একদিন দেব যে আমাদের কী নিয়ে কী বেসিসে জব হয়, আমরা কি কাজ করি। নাহলে বলবে কি তোমরা যে কি খালি দাঁড়িয়ে থাকে, কি এমন কাজ করে যে দাঁড়িয়ে থাকে। তো আমার মাও আমাকে বলে কি এমন কাজ করিস, তোর খালি শরীর খারাপ লাগছে। এবার তাদের কি করে বোঝাই বলো, যার রোগ সেই জানে যে কি সমস্যা। তো যাই হোক, এই করেই কেটে যাচ্ছে দিন। তো এই হলো আমাদের বাড়ির সামনের অবস্থা, দেখে বুঝতেই পারছো আজকে ঢালাই দিয়েছে, 1 মাস ধরে এই রাস্তার এই কাজ চলছে। আর এই করেই রোজ কাজে যেতে হচ্ছে, আসতে হচ্ছে। এই রাতেবেলা বাড়ি ফিরে এসেছে আর এত গরম, মানে হাঁপিয়ে যাচ্ছি। তো চলো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা। ভালো লাগলে